তোমার এই বাচ্চাটার বাবাকে? বান্ধবী প্রেগনেন্ট, বাচ্চার বাবাকে, সাথে থাকছে মাইম একাডেমির ফেস্টিভ্যাল এবং গ্রিন রুম উদ্বোধন। আর বান্ধবীর বাচ্চার বাবাকে কি পাওয়া গেল? চলো শুরু করি। সবাই মিলে রিলস বানাচ্ছে। পার্সেল ভার্সেস আমি, লড়াইটাকে সবসময় আমার সাথে হতে হয়। যেটা আমার মেকআপের আগে দরকার ছিল সেটা এখন বেরিয়ে যাওয়ার সময় দরজায় করা নাড়। পার্সেল নিয়ে বেরোতে না বেরোতে লোকে এমন ভাবে আমার দিকে তাকাচ্ছে যেন আমি ভিন গ্রহ থেকে ল্যান্ড করেছি। জাস্ট সেলিব্রিটি লাগছে, লোকজন যাচ্ছে আর বারবার তাকাচ্ছে আমার দিকে, আমি জানি না কেন। শাড়ি পরে কি একটা মেয়ে বেরোতে পারে না নাকি? ওয়াও, একাডেমিতে পা দিতেই চোখটা ধাঁধিয়ে গেল। সবাইকে দারুণ সুন্দর সেজেছে দেখো। আর তারই সাথে সুন্দর করে সেজে উঠছে আমাদের স্টেজটাও। অনেক সেজে গুজে সবাই চলে এসেছে, এবার একটু কাজ তো করতেই হবে তাই না। সন্ধ্যায় প্রচন্ড ধামাকাদার অনুষ্ঠান হবে, সাথে থাকবে মাইম। তো তারই উদ্দেশ্যে সবার জন্য আমরা টিফিন প্যাকিং করছিলাম। এই একটা রিলস বানাচ্ছে, এই একটা রিলস বানাচ্ছে, এই একটা রিলস বানাচ্ছে, এই একটা রিলস বানাচ্ছে। প্রেম করতে ব্যস্ত, প্রেম করতে ব্যস্ত হারানি। অবশেষে সেই মুহূর্ত, আমাদের মাইম ফেস্টিভ্যাল স্টেজ উদ্বোধন হচ্ছে। এই স্টেজটাই আজ আমরা আমাদের হাজারো না বলা কথা আর ইমোশনের সাক্ষী হব। স্টেজ তো হলো, এবার পালা আমাদের আসল আড্ডার জায়গা, অর্থাৎ গ্রিন রুম উদ্বোধন। এখানেই আমাদের রূপ বদল হয়, এখানেই চলে শেষ মুহূর্তের নার্ভাসনেস আর মজা। সে যাই হোক, আমাদের মাঝে আজকে উপস্থিত ছিল ইনি হলেন আমাদের গুরুজির গুরু। আমাদের গুরুজি তার গুরুজিকে উত্তরীয় পরে সম্মান দেন। এরই মাঝে আমাদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, তাদেরকে আমাদের মাইম একাডেমির ছাত্রছাত্রীরা মানে আমরা উত্তরীয় পরে বরণ করে নিচ্ছিলাম। এর পরপরই ছিল আমাদের মাইম। খুব বাজে অবস্থা, আমাদের এখন স্টেজ পরে। তো আমরা এখন রেডি হব, মেকআপের জন্য রেডি হচ্ছে সবাই। কিছু তো একটা ব্লগের মধ্যে পসিবল না, তাই নেক্সট দেখার জন্য ওয়েট করে থাকি। সেখানে আমরা আরো অনেক মজা করেছি। বাচ্চাটার বাবাকে? এই ভিডিওটা যে দেখবে তারা সবাই